নমস্কার, আমি কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওয় তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। সকালবেলায় ঘুম থেকে উঠে চা নিয়ে আর ফোন নিয়ে দুটো নিয়েই বসে পড়েছি। ফোনেই তো এখন আমাদের কাজ, তো ফোনটা অবশ্যই দরকার। তো সকালবেলায় আমি এই টাইমটাই হয়তো টিঙ্কুদির লাইভে ছিলাম, তো চা খেতে খেতেই আমি একটু সময় দিচ্ছিলাম আর কি। তো চা খাওয়া হয়ে গেছে, যথারীতি রোজকারের মতো আজকেও রান্নায় চলে এসেছি। আমার ডেলি ব্লগ মানেই তো আমি প্রতিদিন কি করছি না করছি সেটাই শেয়ার করা। তো আজকে আমার ডায়েরিতে কি রয়েছে তো দেখার জন্য কিন্তু ভিডিওটা ফুল দেখতে হবে। যারা লাইক করতে ভুলে গেছো তারা কিন্তু অবশ্যই ভিডিও দেখে একটা লাইক অবশ্যই করে দেবে। আর যদি ভিডিও দেখার আগেই তোমরা লাইকটা করে দাও তবে কিন্তু আরও ভালো হয়। তো যাই হোক, এখানে মাছে ভাজতে বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। আর এদিকে সব কেটে রেখে দিয়েছি। এক রাউন্ড হয়ে গেছে, আরেকটা রাউন্ড ভাজতে বসিয়েছি। মাছ ভাজতে ভাজতেই হঠাৎ দেখি বাড়ির সামনে গাড়ি এসে হাজির হয়েছে। কি হয়েছে? মামা গাড়ি পাঠিয়েছে, মানে আমার মামা শ্বশুর। তো মাকে হঠাৎই যেতে হচ্ছে মাসির বাড়ি। তো আজকে যেহেতু আমার হাজব্যান্ডও স্কুলে যায়নি, তো সাথে সেও যাবে। এখানে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর রান্না করতে করতেই চোখ আসলো এই টিকটিকির দিকে। যদিও সে ওই পারে আছে, কাছের ওই পারে, ওই জন্য আমি এত কাছ থেকে ভিডিওটা করতে পারলাম। আর টিকটিকি দেখলে কিন্তু খুবই ভয় লাগে। অনেকেই আছো যাতে টিকটিকি খুব ভয় লাগে দেখলে। তো যাই হোক, ও আছে থাক, ওকে আর ডিস্টার্ব করছি না। আর এদিকে মশলাটা বেশ আজকে দেখছি পেঁয়াজটা একটু হালকা লেগে গেছিলো, একদম লেগে যাওয়া না, হালকা লেগে গেছিলো, ওই জন্য রঙটা আজকে বেশ সুন্দর হয়েছে। এইদিকে আমার শ্বশুরমশাইয়ের জন্য আমি চা বসিয়ে দিয়েছি, ওদিকে মুড়ি দিয়ে দিয়েছি। আর এদিকে করলা আলু ভাজাও ভাজতে বসিয়ে দিলাম। এইদিকে মাও রেডি হয়ে গেছে আর হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, ওরা এখন বেরোচ্ছে। তো জানি না ওরা কতক্ষণে ফিরবে, হয়তো সন্ধে হয়ে যাবে আস্তে আস্তে। তো ওই জন্য তাদেরকেও একটু বাই বাই করতে চলে আসলাম, ওরা বেরিয়ে যাক, তারপরেই আমি যাব আবার রান্নায়। তো হঠাৎ করেই যেতে হচ্ছে, আর কাজ থাকলে তো যেতেই হবে, ওই জন্য হঠাৎই কাজটা পড়েছে ওদের, ওই জন্যই আর কি যাচ্ছে। তো ওদেরকে আমি এখন বাই বাই বলে দিলাম। এখন আমার অনেক কাজ বাকি। শাশুড়ি মা থাকলে কিন্তু আমার খুব হেল্প হয়, আর একা হাতে কাজের চাপ অনেকটাই বেড়ে যায়। তো আমি যেটা মনে করি, কোনো কাজই যে তুমি পারবে না সেটা নয়, চেষ্টা করলে সব পারা যায়। আমি কচি খুকি বা আমি কচি খোকা, আমি এক গ্লাস জলও খেতে পারি না সেটা বলা ভুল। আমিও বিয়ের আগে কোনো কিছু করতাম না, বিয়ের পর আমি A to Z সব শিখে গেছি। এটা হয়তো সব মেয়েরাই। যেমন আজকে আমি ভাতের ফ্যান গালতেও কিন্তু আমার খুব অসুবিধা হবে, কিন্তু তা বলে কি আমি করব না? অবশ্যই আমাকে চেষ্টা করতে হবে। তো যাই হোক, কাল রাত্রে লাইন চলে গেছিলো বলে ফিল্টারে এক ফোঁটা জল নেই। 4টে বোতলে দেখছি এখানে একদম ফাঁকা, কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই। তো রান্নাটা ওদিকে হচ্ছে, ফাঁকতালে আমি ভাবলাম বিস্কুটটা ভরে দিই। আগে যে কৌটাটা ছিল সেটা দিয়ে দেখি পিঁপড়ে কেমন করে ফুটো করে দিয়েছে। অবাক কাণ্ড, পিঁপড়েও ফুটো করে দিতে পারে। তো যাই হোক, ওদের ছোটা প্যাকেট বড়া ধামাকা যাকে বলে। তো এই কৌটোটা কালকে রাত্রে আবার কর্তামশাই কিনে নিয়ে এসছে, তো সেটাতেই বিস্কুটের কৌটাগুলো ভরে দেবো। আর এই বড় হাঁড়িটাই আজকে কিন্তু ভাত বসাবো না, ছোট হাঁড়িতে বসাবো, যাতে আমার সুবিধে হয়। বড় হাঁড়িতে একটু অসুবিধেই হবে আর কি। তো ওই জন্য ভাতের ফ্যান গালতে তো পারি না, আগেও অনেকেই জানে। তো আজকে আমি অবশ্যই চেষ্টা করব, আর চেষ্টা করলেই সব হয়। একটু গরম লাগে ঠিকই, কিন্তু পেরে যাব, কোনো চাপ নেই। তো করলা আলু ভাজাটা এখানে হয়ে গেছে মোটামুটি আমার। তো ভাবলাম যে বিস্কুটের কৌটাটাই, যেগুলো প্যাকেট আছে, কারণ দেখলাম যে কৌটাটা ফাঁকাই রয়েছে, তো সবগুলো প্যাকেট বাইরে না রেখে ভেতরেই ভরে দিই। তো আর টোস্ট বিস্কুট কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো কৌটাটা বেশ বড় সড়োই, যেহেতু সবগুলো প্যাকেটই কিন্তু এখানে একদম আটকে গেল। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে কোনো কাজই পারবো না বললে হয় না। আমি নিজেই সেটা দেখেছি যে যেটা পারবো না সেটা যদি আমি চেষ্টা করি অবশ্যই পারি। কিন্তু হ্যাঁ, সত্যি কথা বলতে আমার মা কিন্তু হাতের কাজ দারুণ জানে। মায়ের কাছে আমি উল কাটার যে সমস্ত কাজ সেগুলো শিখেছি। খুব যে ভালো পারদর্শী তা কিন্তু না, মোটামুটি আমি পারি, খুব যে ভালো পারি তা না, মায়ের মতো আমি হাতটা পাইনি। তো চেষ্টা করেছিলাম বলে আমি কিন্তু উল কাটাটাও মোটামুটি পারি, না পারা না।
তো আজকেও সেটাই যে আমি একা আছি আজকে, আমার কাজের দায়িত্ব অনেকটাই, কারণ শাশুড়ি মা আমাকে সকালবেলা প্রত্যেকটা কাজে হেল্প করে, শুধু আমি ধরতে গেলে রান্নাটাই করি। সন্ধে দেওয়া, দুপুরের পুজো করা, সবজি কেটে দেওয়া, তারপর ভাতের ফ্যান গালা থেকে শুরু করে বাসন কোসন যা আছে সবই কিন্তু আমার শাশুড়ি মাই করে দেয়। ওই জন্য আজকে আমার চাপটা একটু বেশি, কারণ মা নেই, মা চলে গেল হঠাৎ করে, ওই জন্যেই। আর একটা পরিবারে সবাই মিলেমিশে কাজ করলে কি কোনো কাজই মনে হবে না যে ভারী কাজ বা আমি একা করছি, সেটা মনে হয় না, তো সেটা হালকাই মনে হয়। তো এখানে রান্না বান্না সব হয়ে গেছে, এখানে যে রান্নার করার সময় যে বাসনগুলো লেগেছিল সেগুলোই আমি এখন ধুয়ে নিচ্ছি এখানে। তো যেটাই বলছিলাম যে একা যদি কাজ করি তাহলে কিন্তু মনে হয় যে পুরো সংসারের দায়িত্বটা একা। যেমন আমার মানে আমার ওয়াইটিতেই আছে সোনালিদি, সেই বলে যে একা সংসার কি করব, মানে খুব চাপ হয়ে যায়। সেটাও আমি সোনালিদির কথাটার সাথে আমি এগ্রি করি, যে সোনালিদিও বলছিল। আর এটা তো স্বাভাবিক, একা হাতে কাজ করলে সত্যিই একটু কষ্টই হয়। আজকে যেটা আমি ফিল করছি যে একটু অসুবিধেই হচ্ছে, তার উপর আমার 12টা থেকে লাইভ আছে, তারপরে ভাত বসাবো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি। আর এই কিচেনের এই জায়গাটা খুব নোংরা হয়েছিল, সেটাকেও আমি ভালো মতো পরিষ্কার করে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনটাও ভালো লাগে। তো দেখো এই জায়গাটা আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো এখন কাজ বলতে এখন স্নান করতে যাব, স্নান করে পুজো করব। তো চলো দেখা হচ্ছে স্নান করে, তারপরে স্নান করতে যাব। তার আগে মনে পড়লো এই নিচের এই ঘরটা একটু নোংরা হয়ে আছে, বিছানাপত্র সব একটু গুছিয়ে নিই। তো এখানে দেখো সব বিছানা, মানে এই ঘরের বিছানাটা আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর যেহেতু রাস্তার উপরে বাড়ি, তাই জন্য দরজাটাকে বেশিরভাগ সময় আমি লাগিয়ে রাখি, কারণ এত ধুলো না আর নেওয়া যাচ্ছে না। তো আমি আজকে কিছু জনের কমেন্টস পড়বো, তো চলো কয়েকটা কমেন্টস আমি পড়ে নিই। প্রথম কমেন্ট পড়ছি, মঞ্জুশ্রী হোমকুক। মঞ্জুশ্রীদি লিখেছে, ভিডিওটি প্রথমে চারিদিকের পরিবেশটা মনটা বড় ভালো হয়ে গেল। চেষ্টা করলে কোনো কিছুই আটকায় না বন্ধু। তোমার মুখে কমেন্টের প্রশংসা কার না ভালো লাগে। ইলিশ মাছগুলো খুব সুন্দর ছিল। সব মিলিয়ে সোনা খুব ভালো লাগলো। অনেক ভালোবাসা মঞ্জুশ্রীদি তোমাকে। আহারে বিহারে চ্যানেল থেকে আমার প্রিয় রিমা দিদিভাই লিখেছে, অসাধারণ লাগলো রে কোয়েল, খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রিমা দিদি তোমাকেও। আমার আর এক মিষ্টি দিদিভাই পুরুলিয়া থেকে, রাঙামাটির ঘরকন্যা দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা। শম্পা দিদিভাই লিখেছে, কত পুঁই শাক, রান্নাগুলো দারুণ, বাইরের দৃশ্যটাও বেশ সুন্দর, অনেক ভালোবাসা। আমার বর্দি ভাই মানে শ্রাবণীদি বর্ধমান থেকে লিখেছে, খুব সুন্দর লাগলো পুরোটা। ইলিশ মাছের রেসিপি ব্যাংকে শেষ করলি, বিকেলে মেঘ দেখে শেষ করলাম, বেশ ভালো লাগলো, অনেক ভালোবাসা শ্রাবণীদি তোমাকেও। আর হাউস ওয়াইফ সন্ধ্যাদি লিখেছে, দিদিভাই থাকে কলকাতায়। তো এখন একটু বসলাম, লাইন এসছে তো দৌড়ে যাচ্ছিলাম জলটা দিতে, জলের সুইচটা দিতে, জলটা দিতে নয়, জলের সুইচটা দিতে যাচ্ছিলাম। নিচে গিয়ে দেখি আমার শ্বশুরমশাই অলরেডি জলের সুইচ দিয়ে বসে রয়েছে শোকাতে। তো বেশ ভালো লাগলো। তো এখন আর আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে। আর এখন আমি পুজো করবো। এই পুজোর দায়িত্ব কিন্তু আমার শাশুড়ি মার, পুজো করা, সন্ধে দেওয়া, বাড়ি যত বাসন হয় সব আমার শাশুড়ি, সবজি কেটে দেওয়া, সব কিছু আমি শুধু খুন্তি নাড়াই বাড়িতে বসে। তো বলো না যে সময় যখন তোমার মানে হবে তখন তোমাকে ঠিক করতে হবে, যখন ঠেকাই পড়বে তখন ঠিক করতে হবে। আজকেও সেই ব্যাপারটা যে আজকে হঠাৎ করে যেতে হলো আমার শাশুড়ি মাকে। তো হাজব্যান্ডও নেই, ও গেছে, সাথে দেখলে তো তোমরা। তো আমি মনে করি কি যে সব কিছুই আস্তে আস্তে শিখে নেওয়াটা বেটার, কখন তোমার কোন কাজটা
কতটা কাজে লাগে তুমি নিজেও বুঝতে পারবে না। আর আমি পারি না বলে কোনো কিছু হয় না, চেষ্টা করতে হয় আর কি। তো আমি সত্যি কথা বলতে এখনও কিন্তু ফ্যান মানে ভাতের ফ্যান কিন্তু গালতে পারি না, এটা আমার খুব ভয় হয়। আমার শাশুড়ি যখন থাকে না 1-1.5 মাসের জন্য বা 15 দিনের জন্য যদি কোথাও যায়, সকালেই মানে ভাতটা করে নিই একবারে। আমার হাজব্যান্ড ও কিন্তু সব কাজে পারদর্শী, তো ওই ভাতের ফ্যানটা গেলে দিয়ে তারপরে স্কুল যেত বা ভাতটা একসাথে খেয়ে নিতাম, তারপরে শ্বশুরমশাইকে দিতাম। তো আজকে দেখি পারি কিনা ভাতের ফ্যানটা গালতে। তো আশা করি চেষ্টা করলে পারবো। এক একদিন করেছি, তার নয় যে একদমই পারি না, করেছি। কিন্তু আজকে সেই মানে আজকে ভেবেছি ছোটো হাঁড়িতে করবো, তোমাদের তো সেই আমি বললামই আগে ক্লিপগুলোতে। তো দেখা যাক কি হয়তো। চলো আর এখন গল্প করছি না, এখন স্নানে যাবো, তারপর পুজো করবো। আজকে সব কিছু দায়িত্ব আমার। তো চলো দেখা হচ্ছে পুজো করার সময়। সন্ধ্যা দিদিভাই লিখেছে, খুব সুন্দর একটা ভিডিও। কাঁঠাল কাটতে না পারলেও সবজিওয়ালা কেটে দেয়। ইলিশ মাছের এরকম ঝোল খেতে খুবই ভালো লাগে। মিউট লাইভ চালিয়ে ব্যাঙ্কে যেতেই পারো। অনেক ভালোবাসা সন্ধ্যাদি, তোমাকেও। আচ্ছা, KS ফ্যামিলি থেকে আবারও কবিতাদি লিখেছে যে আমার নামটা নিলে খুব ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমরা একে অপরের পাশে থেকে খুব এগিয়ে যাব। খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক ভালোবাসা। আসাম থেকে আমার জয়শ্রী দিদি ভাই, মানে আমার বড়দি ভাই, বাহ দেখে নিলাম পুরো ভিডিও, তোর ইলিশ মাছে কিন্তু লোভ দিলাম। অনেক ভালোবাসা বড়দি ভাই তোমাকে। আচ্ছা, রেনবো লাইফ থেকে লিখেছে, পুঁই শাক বাড়িতে চলে আসছে, ইলিশ মাছ অনেক দিন পর ইলিশ রান্না। আচ্ছা, আজ কি করলে না করলে সব দেখে নিলাম। অনেক ভালোবাসা তোমাকেও। আচ্ছা, দীপিকা মান্না দীপিকাদি লিখেছে, আমারও ইলিশ মাছ ফেভারিট কোয়েল, আর ইলিশ মাছের তেল হলে তো আর কিছুই বলার নেই। দারুণ হয়েছে পুরো ভিডিওটা। PR ভ্লগ মানে PR ভিলেজ কিচেন থেকে ভালোবাসা জানিয়েছে। আচ্ছা, শ্রুতি মধুর চ্যানেল থেকে আমাদের সংহিতাদি লিখেছে, সুন্দর ছিমছাম একটা দিন, তবে আলু পটল ছোলার জন্য একটা পিলার কিনে নেবে, তাতে সুবিধা হয়। আচ্ছা, আমার মিষ্টি ত্রিনা দিদিভাই লিখেছে, কনগ্রাচুলেশনস ডিয়ার ফর ইয়োর 2K অ্যাচিভমেন্ট, আর ভিডিওটা দেখে আনন্দ পেলাম। অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আমার প্রিয় দিদিভাই লিখেছে যে কত পুঁই শাক, মানে আমার টিঙ্কুদি, মানে গৃহবধূর জীবনযাপন, কত পুঁই শাক রান্নাবান্না দারুণ হয়েছে। আজও লজ্জা পাই পাবলিক প্লেসে ভিডিও করতে, খাওয়া দাওয়া বিকেলে সিঁদুরে মেঘ দেখে ভিডিও শেষ করলাম। অনেক ভালোবাসা। কমেন্টস পড়তে গিয়ে আমি আমার ভিডিওই ভুলে যাচ্ছি। তো যাই হোক, কমেন্টস আমি পড়লাম, যাদের পড়িনি তাদের পরবর্তীকালে পড়বো। তো এখানে দেখো আমি ছোটো হাঁড়িতে কিন্তু ভাতটা বসিয়েছি, চাল ফাল ধুয়ে একদম বসিয়ে দিয়েছি। ভাতটা দেখো ফুটে উঠে গেছে। তো ভাতটা এখন নামানোর পালা। তোমাদের সামনেই আমি ভিডিওটা অন করেছি, আর আমি মানে বললামই তো যে আজকে ছোটো হাঁড়িতেই বসাবো। তো দেখো খুব সুন্দরভাবে আমি ভাতের ফ্যানটা মানে করে নিয়েছি, গেলে নিলাম। আমার হাজব্যান্ড যদি দেখে ভিডিওটা, সেও ভাববে যে না যাক আমার বউ পেরেছে। তো যাই হোক, আমি বললাম না যে আমি পারি না, আমি করিনি কোনো দিন আগে, এটা প্লিজ কেউ বলো না। আমরা কেউই কখনোই কোনো কিছু করে আসি না, আমাদেরকে পরবর্তীকালে সব কিছুই করে নিতে হয়, শিখে নিতে হয়। তো যাই হোক, অনেকটাই মনে হচ্ছে জ্ঞান দিয়ে ফেললাম। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ফল নিয়ে বসেছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই। তার আগে সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অবশ্যই একটা কমেন্ট করে যাবে, তাতে আমার বুঝতে সুবিধা হবে। টাটা।